ও মৌলানা সাহেব, ওই ধনের মাথা কাটলে মুসলমান হয়? কখনো না। হ্যাঁ, ওইটা হিন্দুর বেকাদাত পরে কাটায়, ওইটা কাটলে মুসলমান হয় না। এই আয়াম আনোয়ার সরকার, আজকে আসল কথা কয়ে দেবো আমি। খালি গমের মধ্যে ফাটানা, খেজুরের মধ্যে ফাটানা, আলিফের মাথা ফাটানা, আর কলমের ফাটানা, শালা জগৎটাই ফাটা। এইভাবে কারণে আল্লাহ পৃথিবীটা বানাইছে। একটা করে কথা কয় আর আমারে কয় চড়াইয়া দাঁতের বারান্দা ফালাই দেবো, কয় নাই? আরে আপনি একজন বাউল গান বাউল দলের লোক, একজন ফকিরি দলের লোক, তাই আপনি এরপর থেকে কথা বলতে গেলে একটু মুখে লাগাম লিয়া কথা বলবেন। আমার ভাইরাই, আল্লাহ বললা হয়ে যাও, হয়ে গেল একটা বৃক্ষ। বৃক্ষটার নাম ছিল এক্ষিনি বৃক্ষ। আমার ভাই, আল্লাহ বলতা সেই কলম তুমি লেখো, কলমের কিন্তু মাথা ফাটা আছে বাবা। বাবা কলমের মাথা ফাটা না? ও মায়েরা, কলমের মাথা ফাটা না? মাথা না ফাটলে কালি ছাড়বে কেমন করে? আলিফ, আলিফের মাথা ফাটা না? এখানে কোরআন আলা লোক আছে তো। আলিফের মাথা ফাটা না বাবা? খেজুর, আরবি খাদ্য, যে খেজুর খায়া নবী নিজের জীবন বাঁচাইছে, নবীর 14 গোষ্ঠী খায়া জীবন বাঁচাইছে। খেজুরের আঠির মধ্যে ফাটা না? গম বেহেস্তের খাদ্য, যে গম গন্ধম খায়া আদম জান্নাত থেকে বাইর হয়ে গেছে, সে গমের মধ্যে ফাটা না? এই আয়াম আনোয়ার সরকার, আজকে আসল কথা কয়ে দেবো আমি। খালি গমের মধ্যে ফাটানা, খেজুরের মধ্যে ফাটানা, আলিফের মাথা ফাটানা, আর কলমের ফাটানা, শালা জগৎটাই ফাটা। এইভাবে কারণে আল্লাহ পৃথিবীটা বানাইছে। কোরআন পড়লে হাফেজ কিবা কারি, কোরআন হিন্দু মানুষ পড়তে পারে। এখানে মিডিয়া রেকর্ড হইতেছে আমার বগুড়াই সোনাতলা থানা, আমার গ্রামে হিন্দু মানুষ সুদীশ ডাক্তার নাম, রায় পরিবারের লোক, হোমিওপ্যাথি ডাক্তার ছিল। সে ছিল 13 পারা কোরআনের হাফেজ। চাইলে কালকে আমার সঙ্গে আমার গাড়ি তুলবেন, আমি বাসায় যা দেখাবো। নামাজ পড়লে নামাজি, ওয়াজ করলে হাজি, কোরআন পড়লে হাফেজ কিবা কারি, দান করলে দানশীল। কিন্তু আল্লাহ বলছে খবরদার খবরদার, পরিপূর্ণ মুসলমান না হবন তো কেউ কবরে আইসো না। ও মৌলানা সাহেব, মুসলমান কি করলে হয়? গরুর গোস্ত খাইলে মুসলমান হয়? ওই ধনের মাথা কাটলে মুসলমান হয়? কখনো না। হ্যাঁ, ওইটা হিন্দুর বেকাদাত পরে কাটায়, ওইটা কাটলে মুসলমান হয় না। মুসলমানের আসল তথ্য বিধান কি, এটা আগে তোমাকে বুঝতে হবে। আজকে এখানে পালা নির্ধারণ করে দিয়েছে, পালা হবে শরীয়ত এবং মারফত। শরীয়তের আইন আর মারফতের সাধন। তবে আমি রুমি সরকার, যদিও একজন নারী, পালাটা আমাকে দিয়েছে, শরীয়তের আইন নিয়ে আমাকে গাইতে হইব। আর বাংলাদেশের খ্যাতনামা শিল্পী জনাব আনোয়ার সরকার, উনি গাইবেন মারফতের সাধন। তবে তাই আমি বলবো সাউন্ড সিস্টেম খুব ভালো বাবা। আশেপাশে যদি কোথাও প্রোগ্রাম হয়, এই সাউন্ডের কথাই আমরা বলবো। আর আজকের এত সুন্দর আয়োজন, যে বাবারা এত কষ্ট করে করেছে, সে বাবাদের নাম আমি বলবো। মহসিন বাজান, তার সঙ্গে সুজন, রাজু বাজান, তারপরে মান্নান বাজান, সকলের চরণে আমার ভক্তিপূর্ণ সালাম রইল। আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন। তাই আমি বলতে চাই, মঞ্চের সামনে যারা আছেন মা বোনেরা এবং আমার বাবারা, সকলকে আমি আমার সালাম জানাবো, আসসালামু আলাইকুম। আর পাশে যদি কোনো হিন্দু দাদা থেকে থাকে, তাদেরকে আদাবো, নমস্কার, ধন্যবাদ সকলকেই। তবে পালা গানে যাওয়ার আগে আমি ছোট্ট করে একটা বন্দনার শান গাবো। তার কারণ শিল্পীদের একটা পরিচয় পত্র আছে বাবা, এই পরিচয় পত্রটা না দিলে পালা গানটাকে অসম্মানিত করা হয়। তাই ছোট্ট করে একটা বন্দনার শান গেয়ে আমি মূল পালায় যাওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকল। লিয়া মুখের
জবানে খুলিলাম আমি বিসমিল্লাহ বলিয়া মুখের জবানে খুলি ওরে যে বিসমিল্লাহর হয় নাই জান্নাত যে বিসমিল্লাহর হয় নাই দুনিয়া দিলে তামান বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম আমি বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম লিয়া মুখের জবান খুলিলাম আমি বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম ওরে বিসমিল্লাহ শরীফের মাঝে আল্লাহর 19টা হরফ রয়েছে গো ওরে বিসমিল্লাহ শরীফের মাঝে আল্লাহর 19টা হরফ রয়েছে গো ওরে সাত কাজে করিলে আমল ওরে সাত কাজে করিলে আমল তার জন্য দুযোগ হারাম বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম আমি বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম দুনিয়া দিলে তামাম বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম আমি বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম আমার মা বাপ দাদো পীরে আমি ভক্তি জানাই না তো শিরে গো আমার মা বাপ দাদো পীরে আমি ভক্তি জানাই না তো শিরে গো ওরে উস্তাদ আমার আনোয়ার সরকার ওরে উস্তাদ আমার আনোয়ার সরকার ভক্তি আমি রাখিলাম বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম আমি বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম দুনিয়া দিলে তামাম বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম আমি বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম আমার মা বাপ দাদো পীরে আমি ভক্তি জানাই না তো শিরে গো আমার মা বাপ দাদো পীরে আমি ভক্তি জানাই না তো শিরে গো ওরে উস্তাদ আমার আনোয়ার সরকার ওরে উস্তাদ আমার আনোয়ার সরকার ভক্তি আমি রাখিলাম বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম বিসমিল্লাহর হয় নাই ওজন বিসমিল্লাহর হয় নাই ওজন দুনিয়ায় দিলে তামাম বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম আমি বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম আমার গাই বান্ধা জেলায় বসত বাড়ি আবার গাই বান্ধাকেই থানা ধরি গো আমার গাই বান্ধা জেলায় বসত বাড়ি আবার গাই বান্ধাকেই থানা ধরি গো ওরে নামটি আমার রুমি সরকার ওরে নামটি আমার রুমি সরকার সবার মাঝে জানালাম বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম ওরে যা বিসমিল্লাহর হয় নাই জান্নাত যা বিসমিল্লাহর হয় নাই দুনিয়া দিলে তামান বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম আমি বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম আমি বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম আমি বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম হ্যালো হ্যালো এ ভাই বাসি তো একটু এ ভাই এগুলো বাজলে বাসি শোনা যায় না কারণ আসে না আমার বাসির কি রিভাব দিন একটু রিভাব ভাষা দেন সাউন্ড একটু তবে যাই হোক হ্যালো আমি ছোট্ট করে একটা বন্দনা শান গাইলাম হ্যালো এবারে আমি পালাই যাওয়ার জন্য চেষ্টা করব তাই আমি সর্বপ্রথম বলবো আমার বিপক্ষের শিল্পীকে আজকের যে পালা হবে এখানে মন গড়া কোনো কথা হবে না কথা হবে হাদিস কোরআন এবং দলিল অনুযায়ী কোরআন হাদিসের বাহিরে কোনো কথা বলবো না চলবে না হ্যাঁ হ্যাঁ আমি রুমি সরকার
হাদিস অনুযায়ী যেটুকু পারি সেটুকু বলার চেষ্টা করব। আরে আর আপনি একজন বিজ্ঞমান বাউল, আপনাকে বলতে হবে না, তবুও বললাম। আর আজকে দুইজন শিল্পী আমরা মঞ্চে দাঁড়াইছি, এখানে পালার ক্ষেত্রে অনেক কিছু বলতে হবে, আপনারা ধৈর্য সহকারে তা শুনবেন বাবা। তাই আমি বলবো সর্বপ্রথম এই পবিত্র কোরআন শরীফ ৬৬৬৬ আয়াত ৭ মঞ্জুল ১৪ সিজদা ৩,১৬,১৯টি হরফ ১৩০ ফরজ ৬টা আর ১১৪ সূরা কোরআন শরীফের মধ্যে আছে বাবা। আর এই ১১৪ সূরার মধ্যে এমন একটা সূরা আছে যাকে ছাড়া আমাদের কোনো ইবাদতি কাজে আসে না, সেটা হচ্ছে সূরা ফাতিহা। এটাকে বলা হয় কোরআনের মা, কোরআনের হৃৎপিণ্ড, কোরআনের কলিজা, কোরআনের সার অংশ এই সূরা ফাতিহা, বাহ। যাকে ছাড়া আমরা কোনো ইবাদতি করতে পারি না। আরে শুধু তাই নয়, এই পৃথিবীটা ছিল অন্ধকার, ধন্ধকার, নৈরাকার এবং কুয়াকার। এই পৃথিবীটা ছিল ডিম্ব আকার। ডিম মানে গোল, গোল মানে শূন্য, শূন্যর পর কি আর কোনো অক্ষর থাকে বাবা? না থাকে না। তাই আমি বলবো শিল্পী যিনি টেজে বসা আছেন উনি আশা করি বুঝতে পারছে যে আমি এই পালাটা কোথা থেকে ধরবো। হ্যাঁ হ্যাঁ এই পৃথিবীর আকার উকার হিসিকার দীর্ঘিকার কিচ্ছু ছিল না। এই পৃথিবীটা ছিল ডিম্ব আকার। ডিম মানে গোল, গোল মানে শূন্য, শূন্যর পর আর কোনো কিচ্ছু নাই। তাই আমি বলবো এই যে আজকে আপনি মারফতের পাটনিয়া এই আসরে উপস্থিত হয়েছেন এবং দু চারখান কথা এবং গান এখানে বলবেন, তাই আমি বলতে চাই এই যে পৃথিবী সৃষ্টি হওয়ার 2,70,00,000 বৎসর আগে আপনার এই মারফতটা কোথায় ছিল? আপনি যে মারফতের পাট নিয়ে এই আসরে উঠছেন এবং দাঁড়াইবেন, দু চারখান কথা এবং গান রাখবেন, তাই আমি আপনাকে বলতে চাই পৃথিবী সৃষ্টি হওয়ার 2,70,00,000 বৎসর আগে আপনার এই মারফতটা কোথায় ছিল? জগৎটাই সৃষ্টি হয়নি বাবা, তখনই আপনার মারফতটা কোথায় ছিল, কার কাছে ছিল, সেখান থেকে কে আনলো, আইনা সর্বপ্রথম কারে দিয়ে দিল? এইটা যে দিল, এইটা কিভাবে দিল? হাতাহাতি দিল, নে নাক দিয়া দিল, নে কান দিয়া দিল, নে চোখ দিয়া দিল, নে মুখ দিয়া দিল? কিভাবে দিল? আর এই মারফত বস্তুটা কি? এটাকে ধরা যায়, নে ছোঁয়া যায়, নে খাওয়া যায়, নে কি শরীরে মাখা যায়? আমি বুঝি না, আমারে বোঝাবেন। আর এই এর কালারটা কি? কালারটা আমারে দেখাই দেবেন এবং হাতে ধরাই দিলে আরো আমি খুশি হব। তবে আর একটা কথা, এই যে মারফতটা যে করতেই হইব, এটা কোরআনের কোথায় আছে? কত নাম্বার পৃষ্ঠায় আছে? কত নাম্বার আয়াতে আছে যে আমারে মারফত করতে হইব? তার কারণ পবিত্র কোরআন শরীফে আল্লাহ পাক পাক জবানে বলে দিয়েছে 5 ওয়াক্ত নামাজ, হজ, যাকাত, কালিমা এবং মাতা পিতার খেজমত করলেই আমরা জান্নাতে যাইতে পারি এবং আল্লাহ রাসূলকে পাইতে পারি। তাহলে আমার কিসের ঠেকা, কিসের অভাব, যার ফলে আপনার মারফত আমার যাইতেই হইব, আপনার মারফত আমার করতেই হইব? কি বাবা, আমি কোরআনের কি বাহিরে কথা কইছি? এটা তো কোরআনের কথা। কোরআনে বলছে আমার নগদ গুরু হচ্ছে আমার পিতা মাতা। তাহলে এই ডে থুইয়া কি আমি বাইরে হাতাবার যামু? আরে মায়ের মনে, বাবার মনে আঘাত দিয়া হজ মক্কায় যা করলেও হইব না। আজীবন যায় পড়ে থাকেন, কোনো লাভ নাই। হজ আগে বাড়িত করেন। তাই আমি কই যে 5 ওয়াক্ত নামাজ, হজ, যাকাত, কালিমা, মাতা পিতার খেজমত করলেই যদি আমি জান্নাত পাই,
আল্লাহ রাসূলকে পাইতে পারি, তাহলে আমার কিসের ঠেকা কিসের অভাব যে আপনার মারফতে আমার যাইতে হইব, আপনার মারফতে আমার দাখিল হইতে হইব। আর আপনি যদি উইঠা কোন হ্যাঁ আমার মারফতে তোমার আসতে হইব, তাহলে আপনি বুঝাবেন কোরআনের কোথায় আছে যে মারফত আমারে করতে হইব, কত নাম্বার পৃষ্ঠা এবং কত নাম্বার আয়াতের মধ্যে আছে। আর আমি রুমি সরকার যদি মারফত না করি, মনে চাইলো করলাম না, তার কারণে এটা নিজ নিজ ব্যক্তিগত বিষয়, কারো উপর কেউ জোর করতে পারে না। কি বাবা, আমার মন করলো না যে আমি মারফতে গেলাম না, তাহলে কি হবে? আর যদি মারফতে কেউ করে তাহলে কি হবে? এক কথায় করলে কি হবে আর না করলে তার ফলাফল কি হবে আপনি বুঝাবেন। আর এই যে আপনার মারফত, এই মারফতটার বাবাকে, এর জন্ম হয় নাই, কে জন্ম দিল? এই মারফতের বাবাকে আর এই মারফতের মাকে। আর আপনার এই মারফতটা কত খ্রিস্টাব্দে জন্ম হয়েছে এইটা আপনি সুন্দর কইরা আমারে বলবেন। আমি প্রথম টেজ বাজান, তাই আমি বেশি সময় নিলাম না, সংক্ষেপে একটু প্রশ্ন কইরা আমি একটা ছোট্ট করে গান গেয়ে বসবো, দেখবো উনি জবাব করে কোন দিকে যায়, আমি সেই দিকেই যাওয়ার জন্য চেষ্টা করব। বাবা, আমার শরীয়তটা এমনই একটা জিনিস, শরীয়ত সোজা সত্য পথ, এই পথের মধ্যে কোনো ভেজাল নাই। যেমন আমার মার দুধের মধ্যে কোনো ভেজাল নাই, একদম নির্ভেজাল, তেমনি এই শরীয়তটাও সোজা সত্য পথ। এই পথে যদি কেউ না চলতে পারে, কেউ কোনো পথে তার জন্য ঠিক না। এইটুকু বললাম। আমার একটা গান হ্যালো ফকির ভাই, তবে একটা কথা বাবা, আমি একজন নারী, তাই পাট্টালে হয়েছি কিন্তু একজন আলেমের বাজান। তাই আজকে রাতে আমি নারী হইলেও আজকে রাতের জন্য আপনাদের সকলকে মানতে হবে যে আমি একজন শরীয়তের পাক্কা হক্কানি আলেম। যেহেতু পাট্টা নিছি বাবা, এটা সম্মান দিতেই হইব। মঞ্চ থেকে নামার পর সম্মান না দেন কোনো দুঃখ নাই। তাই আমি বলবো, একজন হক্কানি আলেমের কাছে সাধারণ একটা ফকিরের কোনো তুলনাই হয় না। শুধু এটুকুই বললাম। ওই বাজাই ইসলামের দঙ্কা, শব্দ শোনা যাই রে, নবীর দিনে আয় রে তোরা, নবীর দিনে আয়। ওই বাজে ইসলামের ডঙ্কা, ওই বাজে ইসলামের ডঙ্কা, শব্দ শোনা যাই রে, শরীয়তে আই মুসলমান, শরীয়তে আই রে, শরীয়তে আই ফকির ভাই, শরীয়তে আই রে। ওই বাজে ইসলামের ডঙ্কা, শব্দ শোনা যায় রে, নবীর দিনে আই ফকির ভাই, নবীর দিনে আই, নবীর দিনে আই ফকির ভাই, নবীর দিনে আই। আনিলেন তো হিদের বাণী, পঞ্চবেনা কোরআন খানি, শোনো মুমিন ভাই রে। আনিলেন
তোরা নবীর দিনে আই রে শরীয়তে আই ফকির ভাই শরীয়তে আই রে এই ওই বাজে ইসলামের ডঙ্কা, ওই বাজে ইসলামের ডঙ্কা, শব্দ শোনা যায় রে। শরীয়তে আই ফকির ভাই নবীর দিনে আয়, নবীর দিনে আই রে ফকির ভাই নবীর দিনে আয়। ফজরের নামাজ খানা কবরের হইব বিছানা শোনো মুমিন ভাই রে ফজরের নামাজ খানা কবরের হইব বিছানা শোনো মুমিন ভাই রে জোহরের নামাজ খানা এই জোহরের ওই নামাজ খানা, জোহরের ওই নামাজ খানা সর্বদের পিয়ালা রে নবীর দিনে আই মুসলমান নবীর দিনে আই রে শরীয়তে আই ফকির ভাই শরীয়তে আই রে এই ওই বাজে ইসলামের ডঙ্কা, ওই বাজে ইসলামের ডঙ্কা, শব্দ শোনা যায় রে। নবীর দিনে আই ফকির ভাই শরীয়তে আয়, নবীর দিনে আই ফকির ভাই নবীর দিনে আয়। বনের হরি চিনল নবী মানুষ হইয়া চিনলাম না রে কি জব দিব পর পারে কঠিন হাসরে বনের হরিণ চিনল নবী মানুষ হইয়া চিনলাম না রে কি জব দিব পর পারে কঠিন হাসরে আনোয়ার সরকারে বলে এই আনোয়ার সরকারে বলে, আনোয়ার সরকারে বলে নবীর দিনে আই রে নবীর দিনে আই রে তোরা নবীর দিনে আই রে শরীয়তে আই রে তোরা শরীয়তে আই রে ওই বাজে ইসলামের ডঙ্কা ওই বাজে ইসলামের ডঙ্কা শব্দ শোনা যায় রে নবীর দিনে আই রে তোরা নবীর দিনে আই রে শরীয়তে আই ফকির ভাই শরীয়তে আই রে শরীয়তে আই ফকির ভাই শরীয়তে আই রে জয় গুরু বাবা এটা আরেকটু আলোক করতে হবে বাবা, এটা আলোক করতে হবে। হ্যাঁ ঠিক আছে। এই মামলি রে হ্যালো রে হ্যালো। হ্যালো রে হ্যালো সুন্দর সুন্দর সাউন্ড হ্যালো রে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিন তার ইরশাদ আল্লাহ পেয়ারা হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার পাক নবীজির পাক রওজা মুবারক আমার ভক্তিপূর্ণ সালাম। তার সঙ্গে 1,24,000 মদান্ত্র 2,24,000 পীর নবী গাউস কুতুব ওলি মাস্তান সাধু বৈষ্ণব তরিকার আশিকান জাকেরান যাই যেখানে অবস্থান আছেন সবার চরণে আমার সালাম, আমার প্রেম ভক্তি, আমার ভালোবাসা। তার সঙ্গে স্মরণ করব আমার মা বাবার পাক চরণে প্রেম ভক্তি রাখি, আমার উস্তাদ গুরু
আমার যিনি চার তরিকার মুর্শিদ, আমার নয়নের মণি, আমার কলিজার টুকরো, আমার পরাণের পরাণ, আমার বাবা জান কিবলা, আমার মুর্শিদ বাউল সম্রাট বাউল গুরু আব্দুল রশিদ সরকার রূপে রশিদ সাইজি। তার সাথে স্মরণ করব এত সুন্দর অনুষ্ঠান যেনারা আয়োজন করছেন, আমার বাবাজি মহসেন মিয়া, মান্নান মিয়া, রাজু মিয়া, সুজন মিয়া, আরও যারা ময়মুরব্বীগণ আছেন, গ্রামের মাথা মুরব্বী, চেয়ারম্যান মেম্বার যারা আছেন, আবাল বৃদ্ধ মা বোন যারা পর্দার আড়ালে আছেন, চতুর্পাশে দাঁড়ায় আছেন, সমস্ত মুসলমানের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবা আসতে, এই যে আব্বাজান আসতে, বাবা যে ছেলেপেলে আমার সামনে, সমস্ত ছেলেপেলে আমার ছেলের বয়সে বয়স, কেউ আমার ভাস্তের বয়সে বয়স, হয়তো কেউ ছোটো ভাইয়ের মতন, হয়তো কেউ বড় ভাইয়ের মতন হবে। বাবা আমি অনুরোধ করি, আব্বা অনুরোধ করা যে কথা, পায়ে হাত দেওয়ার সমান কথা। কি বাবা, এতগুলো মানুষ এক এক করে পা ধরতে গেলে সারা রাতটা শেষ হয়ে যাবে, গানের কিছু বোঝা যাবে না। তাই সমস্ত মুসলমানের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাশে থাকলে কোনো হিন্দু দাদা, তাদের প্রতি রইল আমার আদাব ও নমস্কার। আর বিশ্বাস করে যে সাউন্ড সিস্টেম বাবাজি খুব সুন্দর। আমি রংপুর ডিস্ট্রিক্টে অনেক প্রোগ্রাম করছি, এত সুন্দর সাউন্ড সার্ভিস কোথাও হয় নাই। সুন্দর সাউন্ড, তার প্রতি আমার ভালোবাসা এবং বকশিসও পাবে। আর একটা কথা বলি বাবা, আমার ঠিকানা বগুড়া ডিস্ট্রিক্ট সোনাতলা থানা, মা বাবা হাউস কইরা আমার নাম রাখছে আনোয়ার সরকার, হাওড়া। আমার সিডি অডিও ক্যাসেট আগে যখন গ্রামে ওই যে লবণ বিক্রি করতো মাইক দিয়ে, ওই সময় ক্যাসেট করছিলাম আমি বিশ্ববাণীতে। হ্যাঁ, ওই ক্যাসেট সহ বর্তমান আমার সিডি অডিও ভিডিও ৩,৫০০ ক্যাসেট আমার এশিয়া মহাদেশে চলে। হ্যাঁ, আমি সেই আনোয়ার সরকার আপনাদের সামনে দাঁড়াইছি। অতি ভাগ্যে আপনাদের মতন মহামানবের সঙ্গ আমার হবে বিধয় আল্লাহ আমাকে রংপুর ডিস্ট্রিক্ট গঙ্গাচড়া থানা, এটা কি বাগপুর, বাগপুরে প্রাইমারি স্কুলে আমি হাজির হয়েছি বাবা। এটা অতি সাধনার বলে। আস্তে, তবে আমি আনোয়ার সরকার, এটা জানেন আমি খালি শুধু পালাগানি করি না, আমি ওয়াজও করি। হ্যাঁ, এখানে কোনো মন গড়া কোনো কথা হবে না। এখানে গান হবে হাদিস কোরআনের আলোকে, কিতাবের আলোকে, আর কিছু কথা হবে মানুষের মন মজানোর জন্য, সেটা হাদিসও না কোরআনও না। এখানে হাফেজ, কারি, মুন্সি, মৌলানা, মুফতি, মুহাদ্দিস, কাদিয়ানি, সুরিয়ানি, গোলাপি রহমানি, হানাফি, মুহাম্মদ, মুজাহাফিল, মুজাহাফিজ, যে জামাতের লোক থাকুক না কেন, ও সমস্যা আনোয়ার সরকার। এইভাবে আমি কোরআন হাদিসের বিরুদ্ধে কোনো কথা বলবো না, ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলবো না। আমি শরীয়ত অনুযায়ী, হকিকত অনুযায়ী, তরিকত অনুযায়ী, এলেমে মারফত অনুযায়ী, কোরআন অনুযায়ী, আল্লাহর দিন ইসলাম অনুযায়ী আমি দুই চারখানা কথা বলবো। এই গানের সুরে সুরে যদি আমার কথায় একটা মানুষও যদি আল্লাহ রাসূলের পথে আসে, তাতেই আমার জীবনটা সার্থক হবে। হ্যাঁ, আস্তে, আমার বাংলা কথা বোঝেন নাই? আর কারো যদি কোনো প্রশ্ন থাকে আস্তে আস্তে ভদ্রতার মাধ্যমে কমিটির কাছে লেখে লেখে পাঠিয়ে দেবেন, আমি জব করার জন্য চেষ্টা করব। কিন্তু বাবা উশৃঙ্খলা করবেন না ছেলে পেলে। তবে আস্তে, আজকে যে জায়গায় দাঁড়াইছি বাবা, পাশে একটা সুন্দর হাফিজি মাদ্রাসা, আমার মনটা এত খুশি, এত ভালো লাগলো। এরকম ভালো আমার ৩২ বছর গানের বয়সে আমার কোনোদিন লাগে নাই। আস্তে, তবে বাবা আমরা টিভির পর্দা খুললে, মোবাইলটা খুললে, ফেসবুক খুললে আমরা একদল মানুষ আছি, আমরা বলি এইটা হারাম, এইটা হারাম, এইটা হারাম, সেইটা হারাম, আছে না বাবা? আছে। গান হারাম, বাজনা হারাম। গান হারাম, এর পক্ষে আমার কাছেও দলিল আছে, চাইলে আমি দেব। গান হারাম এই হাদিস আমি ২০-২৫ বছর আগে আমি দেখছি। কোন গান হারাম বাবা? যে গান মিয়া পুরুষ শর্ট কাপড় পইরা, ওই যে এক জাতি গান আছে, এঙ্গুন মেঙ্গুন আই মেরি টেলিফোন, যে গান শুনে বেডাগো বেডিগো কথা মনে হইব, আর বেডিগো বেডাগো কথা মনে হইব, এই গানটা শোনা হারাম, এই গানটা দেখাও হারাম। যে জায়গার মাটিতে হয় মাটিও হারাম, যারা করায় ওই শালারাও হারাম। আরে, আর যে গানের মধ্যে কোরআন হাদিসের কথা হবে, মাতা পিতার কথা হবে, মাতা পিতার খেজমতের কথা হবে, কবরের কথা হবে, আখিরাতের কথা হবে, মা ফাতেমার কথা হবে, ইমাম হাসান হোসেনের কথা হবে, এই গান হারাম করবো এই বেটাই কেটাই?
আস্তে। তবে বাবা এই পালাগানটা যদি বাতিল করতে চান তার আগে আমি বলবো, হ্যাঁ, আগে আগে বাংলাদেশ থেকে ঘর ঘর থেকে আগে ডিস লাইনের তারগুলো কেটে দেন। এই বাংলাদেশের মানুষ, এইভাবে এই ভারত হচ্ছে হিন্দুস্তান, বাংলাদেশ হচ্ছে মুসলিম কান্ট্রি। কি বাবা, এই ভারত থেকে 3টে চ্যালেঞ্জ পার করছে বাংলাদেশের মুসলমান ইমান কাইরে নেওয়ার জন্য। প্রথম চ্যালেঞ্জটার নাম হচ্ছে স্টার জলসা, আরে 2 নম্বর চ্যালেঞ্জটার নাম হচ্ছে জি বাংলা, আহা মায়েরা ভালো বুঝবো। 3 নম্বর চ্যালেঞ্জটার নাম হচ্ছে কালোজ বাংলা। এই 3টে চ্যালেঞ্জের মধ্যে দেখবেন খালি 3 ছোলের মায়ের প্রীতি। এইভাবে হ্যাঁ, এই যে এগুলোর মধ্যে যে গান বাজনা, যে ছবি, যে নাটক চিত্র অনুষ্ঠানগুলো হয়, এগুলো খাস হারাম, ওই ঘর হারাম, ওই জায়গা হারাম। আমি কি বলবো বাবা, আমার তো মুখ কেমন এটা তো আপনারা ভালোই জানেন। হ্যাঁ, আনোয়ার সরকারের মুখটা হচ্ছে হীরের চাইতে উদার। হ্যাঁ, তাই এই কবি গান পালা গান বন্ধ করার আগে আমি বলবো ঘর ঘর থেকে ডিসলাইনের তারগুলো কাইটে দেন। হ্যাঁ, ইসলাম শান্তির থাকবে, ধর্ম শান্তির থাকবে। এই পালা গান, বিচার গান, কবি গান, এখানে কোরআন হাদিসের আলোকে আমরা কথা বলবো। আজকে শরীয়ত কেমন বস্তু আর এলেমে মারফত কেমন বস্তু, শরীয়তে কেমন আইন আর মারফতের কেমন সাধন। বাবা বুঝতে পারছেন তো আমার কথা? হ্যাঁ, তাই আসেন আমি সময় না বাড়াইয়া আমি ছোট্ট করে একটু বন্দনা গান কইরা আমি মূল পালাই যাব, মূল কথার দিকে যাব। ও গলা সরাই দাঁড়াইয়া করি, ওরে আসরাই দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্দনা। আরে না ছিয়া না ছিয়া গাইব কে করবে মানা, না ছিয়া না ছিয়া গাইব কে করবে মানা। এই আস্তে, আসরে দাঁড়ায় করি সোনার আসর বন্দনা, নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা। পবিত্র কোরআনটা শুরু হয়েছে সূরা বাকারা দিয়ে। সূরা বাকারার ওপর নাম কি বাবা? গাবি। এই তুই কোসকের লেগা সূরা বাকারার ওপর নাম হচ্ছে গাবি। গাবি মানে গরু, গরু মানে পশু। পশু দিয়ে কোরআনটা শুরু হইল আর সূরা নাস দিয়ে কোরআনটা শেষ। নাচ শব্দের অর্থ মানুষ। কোরআনে 6টা নাচ আছে, তাই একটা নাচের বন্দনা আমি তুলে ধরলাম। ওরে আসরে দাঁড়াইয়া করি, এই আসরে দাঁড়াইয়া করি, আসরে দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্দনা। নাচিয়া না সিয়া গাইব কে করবে মা না, নাচিয়া না সিয়া গাইব কে করবে মা না। ও আসরে দাঁড়াইয়া করি, আসরে দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্দনা। নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা, নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা। বন্ধি আল্লাহ বন্ধি গো নবী, বন্দিয়া ফাতেমা বিবি, বন্ধি আল্লাহ বন্দি নবী, বন্দিয়া ফাতেমা বিবি, হযরত আলীর চরণ সেবী, এই হযরত আলীর চরণ সেবী, হযরত আলীর চরণ সেবী, সঙ্গে ইমাম 2 জনা। নাচিয়া না সিয়া গাইব কে করবে মা না, নাচিয়া না সিয়া গাইব কে করবে মা না। এই আসরে দাঁড়াইয়া করি, আসরে দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্দনা। এই নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা, নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা। চার তরিকার চার পীরের ভক্তি জানাই নত শিরে, চার তরিক চার পীরের ভক্তি জানাই নত শিরে, বাগদাতে বড় পীরে রে, এই বাগদাদে বড় পীরের ভক্তি জানাই নত
শিরে আমি ভক্তি জানাই না তো শিরে আজমেরিতে খাজা বাবা এই আজমির দেখা যা বাবা তুমি ভক্ত কিবলা কাবা এই তুমি ভক্তের কিবলা কাবা সিলেটেতে শাহ জালাল এই সেলেটেতে শাহ জালাল তাহার ভাগিনা শাহ পরাণ এই তাহার ভাগনা শাহ আরে গুলস্থান না গোলাপ শাহ বাবা এই গুলিস্তান গোলাপ শাহ বাবা আমি করি তোর ভরসা এই আমি করি তোর ভরসা মিরপুর বাবা শাহ আলী এই বীরপুরে শাহ আলী চাই বাবা তোর চরণ ধুলি এই চাই বাবা তোর চরণ ধুলি মিরপুরে তো শাহ আলী এই বীরপুরে শাহ আলী চাই বাবা তোর চরণ ধুলি এই চাই বাবা তোর চরণ ধুলি কুষ্টিয়াতে লালন সাইজি এই কুষ্টিয়াতে লালন সাইদি ওই চরণে ভক্তি করি এই ওই চরণ ভক্তি করি বগুড়াতে সুলতান বাবা এই বগুড়াতে রই সুলতান বাবা আমি করি তোর ভরসা এই আমি করি তোর ভরসা রংপুর কবি কেরামত আলী শাহ এই রংপুর কবি কারামাতি আমি করি তোর ভরসা এই আমি করি তোর ভরসা বিশ্বর আউলিয়া যত এই বিশ্বর আউলিয়া যত নাম ধরে আর বলবো কত ভালোবাসা খানা নাসিয়া না সিয়া গাইব কে করবে মা না নাসিয়া না দিয়া গাইব কে করবে মানা এই আসরেই দাঁড়াইয়া করি আসরেই দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্দনা নাসিয়া নাসিয়া গাইব কে করবে মানা নাসিয়া নাসিয়া গাইব কে করবে মানা আমার চার তরিকার মুর্শিদ যিনি বাউল কুলের শিরোমণি চার তরিকার মুর্শিদিনী বাউল কুলের শিরোমণি রশিদ সরকার নামটি ধরি এই রশিদ সরকার নামটি ধরি মানিকগঞ্জে বসত বাড়ি এই মানিকগঞ্জে বসত বাড়ি সিঙ্গারেতে থানা ধরি বাবার আজিমপুর হয় ঠিকানা নাসিয়া না সিয়া গাইব কে করবে মা না নাসিয়া না সিয়া গাইব কে করবে মা না এই আসরেই দাঁড়াইয়া করি আসরেই দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্দনা নাসিয়া নাসিয়া গাইব কে করবে মানা নাসিয়া নাসিয়া গাইব কে করবে মানা পরিচয়টা যাই জানাইয়া আনোয়ার সরকার নামটি ভাইয়া পরিচয় যাই জানাইয়া আনোয়ার সরকার নামটি ভাইয়া বগুড়া জেলা বসত বাড়ি এই বগুড়া জেলায় বসত বাড়ি সোনাতলা থানা ধরি আমার কলেজ হাট হয় ঠিকানা নাসিয়া না সিয়া গাইব কে করবে মা না নাসিয়া না সিয়া গাইব কে করবে মা না এই আসরেই দাঁড়াইয়া করি আসরেই দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্দনা নাসিয়া নাসিয়া গাইব কে করবে মানা নাসিয়া নাসিয়া গাইব কে করবে মানা জাকের প্রতি ভাই বোন যত ভক্তি করি শ্রীনি মতো জাকের প্রতি ভাই বোন যত ভক্তি করি শ্রীনি মতো গান কুমুরটাই আছে যত এই গান কুমুটি আছেন যত গান কুমুর
মোটামুটি আছেন যত বাবা ভালোবাসা নিও না, নাসিয়া না সিয়া গাইব কে করবে মা না, নাসিয়া না সিয়া গাইব কে করবে মা না। ও গো আসরে দাঁড়াইয়া করি, আসরে দাঁড়াইয়া করি, আসরেই দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্দনা, নাসিয়া না সিয়া গাইব কে করবে মা না, নাসিয়া না সিয়া গাইব কে করবে মা না। ও গো নাসিয়া না সিয়া গাইব কে করবে মা না। বন্দনা গান শেষ। বন্দনা গান হচ্ছে পরিচয় পত্র। কি বাবা? এই যে মায়েরা, এই মায়ের আসতে নুহ নবীর জীবনে পয়রা দেখছি, সুরন্নেসার মধ্যেও দেখছি। এ পৃথিবীতে 4 জাতের নারী আছে বাবা। একটা হচ্ছে শুয়োরের বাচ্চা, ওহো আর একটা হচ্ছে কুত্তার বাচ্চা, আওড়া আর একটা হচ্ছে সুন্নি বিলের বাচ্চা, আর একটা হচ্ছে মা ফাতেমার বংশধর। এই যে যেতগুলো মহিলা আছে যদি বাইসে চান, আল্লাহর কসম আমার কাছে তাফসির আছে 75 প্রমাণের দলিল আমি সাথে নিয়ে আসছি। যদি বাইসে চান যে সরকার সাহেব আমাদের বাইসে দেন কোনটা কোন জাতের নারী, আমি ডাইরেক্ট বাইসে দেবো যে এই জাতের নারী। মুরব্বি মুরব্বি ডাইরেক্ট দলিল দিয়ে সুর নেশা থেকে আমি দেখে দেবো যে কোনটা কোন জাতের নারী। এই মায়েরা গ্যাঞ্জাম করেন না। এইটা ওই যে বাতাস কর মাথার পানি ঢাল তোরা এই গান না। আরে আর টিভি মিবি দেখে তো সিনেমা দেখে তো ফেসবুক চালায় তো চোখের লজ্জা শরম বাংলাদেশের মেয়েদের চইলাই গেছে। এইভাবে একটা ঘন্টা যদি আনোয়ার সরকারের গান কোনো মহিলা শুনতে পারে, আমি চ্যালেঞ্জ করলাম সে মেয়েকে ভালো হতে হবে। আমি কি বলি আগে শুনেন। এই গানে পাপ না, এই গান জায়েজ। ওই যে ওগুলো গান হারাম। মেয়ে পুরুষ শর্ট কাপড় পরে ওই যে ডিজে গান এঙ্গুন মেঙ্গুন আই মেরি টেলিফোন। আমি আগে কইছি এই গান যে শালা শালিরা গায় ওই শালা শালিরাও জাহান্নামী, যেই শালারা করে ওই শালারাও জাহান্নামী, যে জায়গার মাটিতে হয় ওই জায়গার মাটিও জাহান্নামী। ওই সমস্ত গান বাজনা হলে ভাঙ্গে সুরে দিবেন, এত সোয়াব হইব। আর এরকম বিশ্বার গান, পালা গান, বাউল গান, কবি গান যদি হয় সহযোগিতা করবেন, একটু হলেও জ্ঞান অর্জন হবে। ধন্যবাদ। এক দরদি আমার বন্দনা গানে সন্তুষ্ট হয়ে আমাকে 100 টাকা দিচ্ছে। আমার তার প্রতি ভালোবাসা, মাতা পিতা থাকলে আল্লাহ পাক যেন খেজমতে তৌফিক দান করে। এই মায়েরা ধৈর্য ধরে থাকেন। আমি আনোয়ার সরকার কি কই, হয়তো আমাকে টিভিতে ফেসবুকে ইউটিউবে দেখছেন, মানুষটা খুব বালা, আসলে মানুষটা আমি অত বালা না। আমি কি কই আমার কথাগুলো একটু হলো খেয়াল করে শুনলে আখিরাতের জন্য ভালো হবে। আমার ভাইয়েরা নাই পালা শরীয়ত মারফত কি বাবা, আমার প্রতিপক্ষ গায়িকা বাংলাদেশের সুনামধন্য শিল্পী, আপনাদের রংপুর বিভাগের মানুষ, গাইবান্ধা ডিস্ট্রিক্ট সদর জনাব রুমি সরকার। কোকিল কণ্ঠী, ময়না কণ্ঠী, টিয়া কণ্ঠী বাবা, হ্যাঁ পেশা কণ্ঠী, যার কোনো তুলনা নাই। হ্যাঁ, সে গাইব শরীয়তের আলেমের পক্ষে, আর আমি আনোয়ার সরকার গাইব মারফতের ফকিরের পক্ষে। আজকে কেমন একটা বাঘের সিংহ লড়াই হয়ে যাইবে বাবা। আপনারা সবাই খালি বিচার করবেন আনোয়ার সরকার কি বলে, মারফতের ফকির কি বলে, আর ওই শরীয়তের হক্কানি মৌলানা কি বলে। তবে একটা প্রবলেম রে ভাই, জীবনে বহুত মৌলানার সঙ্গে কথাবার্তা বলছি, গান বাজনা করছি, তারা হচ্ছে বেটা সোল মৌলানা বক্তা। আজকে মহিলা বক্তা, এটা বড় যন্ত্রণা। আউলিয়া আসেন, উনি শরীয়তের হক্কানি আলেম, আমি মারফতের ফকির। উনি যদি ওনার দলে আমাকে নিয়ে যেতে পারে তাহলে ওনার গান গাওয়া সার্থক হবে, আর আমি যদি ওনাকে আমার দলে নিয়ে যেতে পারি তাহলে আমার গান গাওয়া সার্থক হবে। কি বাবা, এটাই তো কথা। তবে আমি অনুরোধ করবো কেউ চেল্লাচিল্লি করেন না, খুব মজা আছে। কোরআন হাদিসের বাইরে একটা কথা যদি আমি আনোয়ার সরকার বলি, আমার নিজের জিব্বে আমি নিজে কাটিয়ে দিয়ে যাবো স্টেজের মধ্যে। কিন্তু আমি অনুরোধ করবো বাবা গ্যাঞ্জাম করেন না। যেটা হাদিস কোরআনের বাইরে সেটা আগে আমি বলে নেবো, এটা বাইরে থেকে আমি বলতেছি। আমারে কয় তুমি মারফতের ফকির আর আমি শরীয়তের আলেম, তোমার সাথে আমার তুলনাই নাই। এইটাই তো তোমাকে প্রথম সমস্যা। আরে অহংকারী ব্যক্তিকে আল্লাহ পাক পছন্দ
করে না। করেন না। তারপর কয় তোমার মারফত বস্তুটা কি এটা ধরা যায় না গাউত মাখা যায়? এ মারফত করলে কি হবে, না করলে কি হবে? এ মারফতের বাবা কেডা, মা কেডা? মারফতের কারখানা কোথায়? আর মারফত যে করতে হবে এ কোরআনের কোথায় আছে, কোন সূরাতে আছে, কত নম্বর আয়াত আছে, কত পৃষ্ঠা আছে? প্রশ্ন করে নাই? করছে, হ্যাঁ। হ্যাঁ, আমি পঙ্খানে উনি একটা প্রশ্ন করলে, মৌলানা সাহেব যদি একটা প্রশ্ন করে, আমি কথা দিলাম আমি 50টা জব করব। বাবা, আমি কোরআন থেকে জব করব। বাবা খুব খেয়াল করে শুনবেন, যুবক ভাইয়েরা, বাবা ছেলেপেলেরা, এত সুন্দর বাবা যুবক ছেলেপেলে পালা গান শুনতেছে, তোমাদের জন্য দরকার বাবা। তার কারণ বিশ্ববিদ্যা আর 30-এ ধন আর 40-এ ঠন ঠনা ঠন। হ্যাঁ, এটা তোমাদের শিকার বয়স বাবা। তোমার আঙ্কেল থেকে 2টা কথা হলো যদি অর্জন করতে পারো, ভবিষ্যতে কাজে লাগবে, বর্তমানও লাগবে। আমি বলবো, খালি শোনো আমি কি বলি। আমার ভাইয়েরাই, এই পৃথিবী অন্ধকার ধন্ধকার কুয়াকার নৈরাকার রে। আরে আকার কর শিকার দীর্ঘিকার কোনো কিছু ছিল না। উজান আমার ডিম্বু পারে ভাটিতে সে পদ দেয় দেবা জন সামনু, চারদিক থেকে 4টে উত্থাল ভাই। এই মিয়ারা, এটা কিন্তু 3 দিনের কথা না, এটা পৃথিবী সৃষ্টি হওয়ার 2,70,00,000 বছরের আগের কথা আমি বলতেছি। অন্ধকার ধন্ধকার কুয়াকার নৈরাকার গো, আকার উপর শিকার দীর্ঘিকার কোনো কিছু ছিল না। উজন আমার ডিম্বু পারে ভাটিতে সে পদ দেয় দেবাজনু সামনু, চারদিক থেকে উত্থাল ভাই। বাবারা খুব খেয়াল করে শুনবেন, আমার আল্লাহ কুন্দুত কামজার মাগফিয়ান, কুন্দুত কামজার মাগফিয়ান। আল্লাহ ছিল গুপ্ত ধনাকারে, আল্লাহ ছিল ঘুমান্ত অচেতনে। কি যেন দেখে আমার আল্লাহ নিজেই চেতন হয়ে গেল। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কুন্দুত কামজার মাগফিয়ান, আল্লাহ ছিল গুপ্ত ধনাকারে, আল্লাহ ছিল বেরামিন কূপের মধ্যে বেরূপ ধারণ করে, আল্লাহ ছিল ঘুমান্ত। কি যেন দেখে আল্লাহ চেতন হইল গো। চেতন হয়ে আল্লাহ চিন্তা করলো, আমি যে আল্লাহ, আমি যে রহমান, আমি যে রহিম, আমি যে করিম, আমি যে গড, আমি যে ঈশ্বর, আমি যে প্রভু, আমি যে সৃষ্টিকর্তা, আমি যে দয়াময়, এত বড় একটা শক্তিশালী জিনিস আমি প্রকাশ হব কি করে? প্রকাশের তো কোনো যন্ত্রপাতি নাই। এই রংপুর জেলার যদি একজন সভাপতি থাকে আর তার যদি ভক্ত শ্রোতা ভোটার না থাকে, সভাপতির কোনো মূল্য আছে বাবা? তাই আল্লাহ চিন্তা করলো, রে আমি যে আল্লাহ, আমি যে গড, আমি যে ঈশ্বর, আমি যে প্রভু, আমি যে সৃষ্টিকর্তা, আমি যে স্রষ্টা, আমার তো সৃষ্টিই নাই। এত বড় একটা শক্তিশালী জিনিস আমি প্রকাশ কি করে হই? আমার বাইরা নাই, আমার আল্লাহ চিন্তা করলো, রে আমি এই ডিমটাকে বাঁচতে করব। আমার আল্লাহ 70,000 বছর আহাদের ধ্বনি দেয়। ও বাবারা খুব খেয়াল করে শুনতে হবে, আমার বাইরা নেই, আমার আল্লাহ 70,000 বছর আহাদের ধ্বনি দিল। আহাদে আহম্মদ, আহাদে আল্লাহ, আহাদে আহম্মদ, আহাদে আল্লাহ, আহাদে আদম। এবার 70,000 বছর আহাদের ধ্বনি দেয়, কিন্তু ডিম বাঁচতে হয় না। আমার আল্লাহ আরো 3টা শব্দ দিল। আল্লাহ বলল হু হা হে, তাও ডিম বাঁচতে হয় না। আমার আল্লাহ আবার আরেকটা শব্দ দিল। আল্লাহ বললেন ইয়াকুন। কোরআনে ইয়াকুন আছে না? আল্লাহ বললেন ইয়াকুন, কুন মানে হয়ে যাও। যখন আল্লাহ বললেন ইয়াকুন, ডিমটা দুভাগ হয়ে গেল। নিষ্কার খোসলাতে জমিন পয়দা হইল, উপরকার খোসলাতে আসমান পয়দা হইল। আমার আল্লাহ বলল হয়ে যাও। আরে হয়ে গেল একটা টেবিল, টেবিলটার নাম ছিল নূর। আল্লাহ বলল হয়ে যাও। হয়ে গেল একটা খাতা, খাতাটার নাম ছিল এক্স। আল্লাহ বলল হয়ে যাও। হয়ে গেল একটা কলম, কলমটার নাম ছিল আলিফ। আস্তে এই ডিমের মধ্যে থেকে আল্লাহ 10টা সিজ বাই করল রে। 10টা সিজর থেকে আল্লাহ পয়দা করলেন আরশ, কুরসি, লৌহ মাহফুজ, লৌহ কলম। এ কিন্তু দরপ্তের গাছ, ইসরাফিল, সিংহাসন, শরম নামের আয়না, 7টা বেহস্ত, 7টা দোজক আল্লাহ পয়দা করলো। ও মৌলানা সাহেব, এই জায়গায় প্রথম তোমার কাছে আমার প্রশ্ন, এখন আল্লাহর বেহস্ত কয়টা বাবা? পাবলিকগণ একটু উড়াল দিয়ে বলবেন, বেহস্ত কয়টা? 8টা বেহস্ত, 7টা দোজক। কিন্তু আমার আল্লাহ শুরুতে জোড়া জোড়া বানাইছে গো, আমার আল্লাহ বেজোড়া কিছু বানাই নাই। আমার ভাইরা, আল্লাহ 7টা বেহস্ত, 7টা দোজক বানাইছেন।
একটা বেহুশ তো আল্লাহ বানাই নাই, একটা পাবলিক বানাইছিল। আল্লাহ ওরে ধাক্কা দিয়ে ফালাইয়া দিল, বেহুশ তো ডাকাইরা নিল। সেদিন থেকে আল্লাহর বেহুশ হইল 8টা আর দোজক হইল 7টা। মৌলানা সাহেবের কাছে আমার প্রথম প্রশ্ন, একটা বেহুশ তো আল্লাহ বানাই নাই, একটা পাবলিক বানাইছিল। ওই পাবলিকরে ফালাইয়া দিয়া আল্লাহ বেহুস্তটা কাইরে নিল। সেদিন থেকে আল্লাহর বেহুস্ত হইল 8টা আর দোজক হইল 7টা। আমার প্রশ্ন, আল্লাহর বান্দার নবীর উম্মত মইরা গেলে যদি জান্নাতের কাজ করে, আল্লাহর বানানো জান্নাতে কেটা যাইব আর এই পাবলিকের বানানো জান্নাতে কেটা যাইব? হাওড়া আল্লাহ কাইরে নিল। এই জান্নাতটা কত বড়, দেখতে কেমন, কোন জায়গায় রাখছে? যাই জান্নাতটা বানাইছে আর বাপ দাদা কিসের ব্যবসা করে খাইতো? কোরআন হাদিসের আলোকে তুমি সুন্দর করে প্রথমেই জবটাই করবা। আমার ভাইরাই, আল্লাহ বললা হয়ে যাও, হয়ে গেল একটা বৃক্ষ। বৃক্ষটার নাম ছিল এক্ষিনি বৃক্ষ। আমার ভাই, আল্লাহ বলতা সেই কলম তুমি লেখো। কলমের কিন্তু মাথা ফাটা আছে বাবা। বাবা কলমের মাথা ফাটা না? ও মায়েরা, কলমের মাথা ফাটা না? মাথা না ফাটলে কালি ছাড়বে কেমন করে? আলিফ, আলিফের মাথা ফাটা না? এখানে কোরআন আলা লোক আছে তো। আলিফের মাথা ফাটা না বাবা? খেজুর, আরবি খাদ্য, যে খেজুর খায়া নবী নিজের জীবন বাঁচাইছে, নবীর 14 গোষ্ঠী খায়া জীবন বাঁচাইছে। খেজুরের আঠির মধ্যে ফাটা না? গম বেহেশতের খাদ্য, যে গম গন্ধম খায়া আদম জান্নাত থেকে বাইর হয়ে গেছে, সে গমের মধ্যে ফাটা না? এই আয়াম আনোয়ার সরকার, আজকে আসল কথা কয়ে দেবো আমি। খালি গমের মধ্যে ফাটা না, খেজুরের মধ্যে ফাটা না, আলিফের মাথা ফাটা না, আর কলমের ফাটা না, সারা জগৎটাই ফাটা। এইভাবে কারণে আল্লাহ পৃথিবীটা বানাইছে। আমার ভাইরা রে, আল্লাহ বলতেছে কলম তুমি লেখো রে। আরে কলম লিখতেছে 40,000 বছর, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাবুদ গো তুমি ব্যতীত নাই কোন আর মাবুদ মওলা। আমার ভাইরা খুব খেয়াল করে শুনতে হবে। অজে সুরে কথা বললে কি খারাপ লাগে বাবারা? আল্লাহ কয় কলম তুমি লেখো। কলম লিখতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাবুদ গো তুমি ব্যতীত নাই কোন মাবুদ আল্লাহ। আল্লাহ কয় কলম আমার ভাব বোঝে না, আমার প্রেম বোঝে না। আল্লাহ কয় কলম তুমি লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে খাতা ভরাইছো, এর পাশে কি আর কিছু নাই? ওরে কলম মনে মনে চিন্তা করতেছে, আল্লাহর আমি কলম ব্যতীত আর কিছু সৃষ্টি হয় নাই, হয়তো লা ইলাহা ইল্লাল্লাহর পাশে আমার নামটা হবে আমি কলমুল্লাহ। আল্লাহ জোরে ধমক দিল। ধমক খায়া কলম থরথর করে কাঁপতে কাঁপতে কলম লিখতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বললেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বললেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। এই লিখে রাখেন, এ মৌলানা সাহেব লিখে রাখো মিয়া, আমার নবী কোনোদিন আল্লাহকে সালাম দেয় নাই, আল্লাহ বারবার নবীকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কোন না? আদম মুসা ইব্রাহিমে পাগল হয় আল্লাহর প্রেমে। আল্লাহ কয় আমি নিজেই নবীর দিওয়ানা। আল্লাহর নামটা রাব্বুল আলামিন, আর আমার বিশ্ব নবী কুল কায়নাতের নবীর নামটা রাহমাতুল লিল আলামিন। আল্লাহর নামটা লিখতে গেলে 12টা অক্ষর লাগে, আর আমার বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের নামটা লিখতে গেলেও 12টা অক্ষর লাগে। আল্লাহর নাম 12 অক্ষরের মধ্যে কোনো লোকতা নাই, কোনো ভেজাল নাই। আমার নবীর নাম 12 অক্ষরের মধ্যে কোনো নোক্তা নাই, কোনো ভেজাল নাই। আল্লাহ নিজেও ভেজাল মুক্ত, আমার নবী নিজেও ভেজাল মুক্ত। হ্যাঁ, তাই আমার ভাইরা এখানে বীর গো, চারদিকে 4টে ডাল মেলে গেল গো। মাঝখানে একটা লতা ছিল, লতার মধ্যে একটা ময়ূর পাখি ছিল। ময়ূরটা ছিল আমার নবী, ময়ূরের মাথার তাজ ছিল আমার মাওলা আলী, ময়ূরের গলার মালা ছিল মা ফাতেমা, ময়ূরের কানের 2 বালা ছিল ইমাম হাসান হোসেন। আস্তে, তুমি বলছো না মারফত কোথা থেকে সৃষ্টি হইল? এই যে এখান থেকে মারফতের সৃষ্টি নমুনা। তাই মারফতের বাবা যার নাম হজরত আলী মাওলা করিমুল্লাহ অজহু আলী মাওলা মুশকিল গোসা, আর মারফতের মা যার নামটা কোরআনে বলছে খাতুনে জান্নাত ফাতেমা জহুরা কুলা নামের ডুরি নারীকুলের শিরোমণি বেহেশতের রমণী যে হবে নবীর নন্দনী।
যার হাতে 8টা বেহেশতের চাবি, সেই জগৎ জননী মা ফাতেমা হচ্ছে মারফতের মা। বাবা আপনারা কি বিরক্ত হন? অনেকগুলো প্রশ্ন করতে, জব করতে সময় লাগবে। এই আসতে কয় মারফত করতে হবে, কোরআনের কোথায় আছে? কয় কি রে, যে মারফত না করছে এখনো প্রকৃত মুসলমান হয় নাই। নামাজ পড়লে হয় নামাজি, কি বাবা? হজ করলে কি কয়? হজ করলে কি কয়? হাজি কয় না ইঞ্জিনিয়ার কয়? হাজি। রোজা করলে রোজাদার, দান করলে দানশীল, কোরআন পড়লে হাফেজ কিবা কারি। কোরআন হিন্দু মানুষ পড়তে পারে। এখানে মিডিয়া রেকর্ড হইতেছে আমার বগুড়াই সোনাতলা থানা আমার গ্রামে হিন্দু মানুষ সুধীশ ডাক্তার নাম, রায় পরিবারের লোক, হোমিওপ্যাথি ডাক্তার ছিল, সে ছিল 13 পারা কোরআনের হাফেজ। চাইলে কালকে আমার সঙ্গে আমার গাড়ি তুলবেন, আমি বাসায় যা দেখাবো। নামাজ পড়লে নামাজি, ওয়াজ করলে হাজি, কোরআন পড়লে হাফেজ কিবা কারি, দান করলে দানশীল। কিন্তু আল্লাহ বলছে খবরদার খবরদার, পরিপূর্ণ মুসলমান না হবেন তো কেউ কবরে আইসো না। ও মৌলানা সাহেব, মুসলমান কি করলে হয়? গরুর গোস্ত খাইলে মুসলমান হয়? ওই ধনের মাথা কাটলে মুসলমান হয়? কখনো না। ওইটা হিন্দুরও বেকাদাত পরে কাটায়, ওইটা কাটলে মুসলমান হয় না। মুসলমানের আসল তথ্য বিধান কি, এটা আগে তোমাকে বুঝতে হবে। তাই বাবা নামাজ পড়লেন নামাজি, হজ করলে হাজি, রোজা করলে রোজাদার, দান করলে দানশীল, কোরআন পড়লে হাফেজ কিবা কারি। আমার আল্লাহ কইছে বান্দা বান্দি রে, তোরা পরিপূর্ণ মুসলমান না হও পর্যন্ত জানি আমার কবরে আইও না। এই মুসলমানের বাংলা সার্বিক অর্থ, মুসলমানের বাংলা সার্বিক অর্থ আত্মসমর্পণকারী। আত্মসমর্পণ কোথায় করতে হবে? একজন হক্কানি আলেম এবং হক্কানি পীর। আলেম শব্দের অর্থ জ্ঞানী। আলেম হচ্ছে ফার্সি ভাষা, আলেম শব্দ হচ্ছে ফার্সি ভাষা। আলেম মানে জ্ঞানী, আর পীর হচ্ছে ফার্সি ভাষা। পীর মানে বুড়ো। কিসের বুড়ো? জ্ঞানের বুড়ো। যার মধ্যে জ্ঞান আছে সেই পীর। আর জ্ঞানী না হবেন তো একজন হক্কানি আলেম হওয়া যাবে না। তাই আমি বাংলাদেশে বলতে চাই, হক্কানি আলেম না সাজাবন তো কেউ যেন পীর সাইজো না। আর জ্ঞানী না হবেন তো কখনো যেন আলেমের খাতায় নাম দিও না। আত্মসমর্পণ যে করবে সে হচ্ছে পরিপূর্ণ মুসলমান। আর পরিপূর্ণ মুসলমান যারা হলো না, তারা এহকালে অন্ধ, পরকালে অন্ধ। আল্লাহ বলছে এই অন্ধর জন্য আমি বড় জাহান্নামটা বানায় রাখছি। আসতে কয় কোথায় লেখা আছে তোমাকে আত্মসমর্পণ করতে হবে, বাইয়াত গ্রহণ করতে হবে? পবিত্র কোরআন শরীফ সূরা ফাত্তা আয়াত নাম্বার 10, ওখানে আল্লাহ বলছে, হে বন্ধু তুমি বলে দাও যারা তোমার হাতে হাতে বাইয়াত গ্রহণ করছে তারা আমি আল্লাহ আমার হাতে হাতে বাইয়াত গ্রহণ করছে। সুবহানাল্লাহ। কি কইলাম? সূরা ফাত্তা। কি কইলাম? সূরা ফাত্তা আয়াত নাম্বার 10। কোন হক্কানি আলেম থাকলে যা দেখেন এখনই আসেন। তাই আমার নবী বললেন, যারা আমার হাতে বাইয়াত হইছো তোমরা প্রত্যেকে মাওলা আলীর কাছে বাইয়াত হও। আমার রাসূল বললেন, মান কুনতুম মাওলাহু ফাজাহান আলীউন মাওলা, আমি নবী যার মাওলা আলী হবে তার মাওলা। যারা আমার কাছে বাইয়াত হইছো তোমরা প্রত্যেকে মাওলা আলীর কাছে যা বাইয়াত হয়ে যাও। সুবহানাল্লাহ। তাই বাবা আল মারফত সূরা লোকমান 20 নম্বর আয়াতে বলছে, প্রতিটা অক্ষরের 2টা করে ব্যাখ্যা, 14টা জাহিরি ব্যাখ্যা, 14টা বাতুনি ব্যাখ্যা। জাহিরি ব্যাখ্যা মসজিদ মাদ্রাসায় মক্তবে স্কুল কলেজে ভার্সিটিতে পাবে, কিন্তু বাতুনি ব্যাখ্যা কোথায় পাবে? বাতুনি ব্যাখ্যা শিখতে গেলে তোমাকে বাতুনি মানুষের কাছে যেতে হবে। তোমার কথা শেষ। এবার আমি আলেম সাহেবকে যা প্রশ্ন করছি জব করবেন। আর আপনি যে শরীয়তের আলেম, এই শরীয়ত কত খ্রিস্টাব্দে জন্ম? এই শরীয়তের রং কি? শরীয়তের বাবাকে, শরীয়তের মাকে, এই শরীয়ত দেখতে কেমন? শরীয়তটা কোথায় থেকে জন্ম হয়েছে আর কারখানাটা কোথায়? আর তুমি আমারে কইছো তুমি শরীয়ত মানো কি মানো না? মানি না মানে? আমি কত শরীয়ত মানি। আমি যখন আমার আব্বা যখন আমার মাকে বিয়ে করছে কলমা পড়াই নাই বাবা, ওইটা শরীয়ত না? আমার আব্বা যখন আমার মায়ের বাসর ঘরে যা মিলামিশা করছে তখন দোয়া পড়ে নাই, ওটা শরীয়ত না? সকালবেলা আমার আব্বা আম্মা ফরজ গোসল করছে, ওটা শরীয়ত না? আমি যখন হয়েছি ভূমিষ্ঠিত পড়ছি তখন আজান দিচ্ছে, ওটা শরীয়ত না?
আমি যখন একটু বড় হয়েছে মায়ের কোল আলাদা করছে, ওটা শরীয়ত না? আর একটু বড় হয়েছে আমার নুনু কাটা এনেছে, ওটা শরীয়ত না? কত শরীয়ত করছি আমি, শরীয়ত কইরা থুইয়া এখন আমি ইলমে মারফতে আমি আল্লাহর দর্শনে আছি, আর তুমি এখন আমাকে ডাক পারতাছো। হ্যাঁ বড়া, আমি কত শরীয়ত করছি আমি, হ্যাঁ? শরীয়তের পাঞ্জেখানা, পাঁচ ওয়াক্ত নামাজ, হজ, যাকাত, রোজা, কালেমা, মাতা পিতার খেজমত, আজান, বিয়ে, কলেমা সব পাড়ি দিয়ে আসছি। আমি এখন এলমে মারফতে আমি আল্লাহ রাসূলের লৈকট্য লাভ করার জায়গায় আছি, আর এখান থেকে তুমি আমাকে ডাক পারো? এটা ফাজলামি ছাড়া আর কিছু না। তোমার শরীয়তের পাঞ্জেখানা, পাঁচ ওয়াক্ত নামাজ, এই আসতে 10 টাকা দিয়ে একটা কায়দা বই কিনবেন। হ্যাঁ, এই কায়দা বইয়ের মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাতের ফর্মুলা সুন্দরভাবে দেওয়া আছে। এই তুমি প্রথম একটা কথা বলছো, হ্যাঁ তুমি প্রথম একটা কথা বলছো, পাঞ্জেখানা, পাঁচ ওয়াক্ত নামাজ কোরআনে আছে, মাতা পিতার খেজমত কোরআনে আছে, কল্লি জান্নাত পাবো, মুরিদ হতে হবে, মারফতে যেতে হবে কেন? এই পাঞ্জেখানা, পাঁচ ওয়াক্ত নামাজ, এই যে ফজর, জোহর, মাগরিব, এশা যেভাবে আমরা বলি ডাইরেক্টলি 5 ওয়াক্ত নামাজ সেভাবে 30 পারা কোরআনের মধ্যে কোথাও নাই। চ্যালেঞ্জ আনোয়ার সরকার। তবে কোরআনে আছে সালাত, কোরআনে আছে সালাত, ওয়াকিমুস সালাত অতুল যাকাত। সালাতকে কায়েম করো আর যাকাতকে প্রদান করো। সালাত এক জিনিস, নামাজ হচ্ছে আর এক জিনিস। বাবা কোরআনটা কি বাবা? বাবা কোরআনটা কি? আরবি ভাষা, আরবি ভাষা। আর নামাজটা ফার্সি ভাষা। ফার্সি ভাষা। হ্যাঁ, কোরআন শরীফে বলছে ওয়াকিমুস সালাত অতুল যাকাত, সালাতকে কায়েম করো আর যাকাতকে প্রদান করো। এই জায়গায় আমার আরেকটা প্রশ্ন, মুন্সি সাহেব তুমি সুন্দর করে বলবা, এই যে ওয়াকিমুস সালাত অতুল যাকাত কোরআনে বলছে, এই সালাতের যাকাতটা কি? যদি কেউ বলে ধান, চাউল, টাকা পয়সা, ওই সালার এক থাপ্পড়ার 32 দাঁতের বাড়ি আমি ভালাই দেবো, হ্যাঁ হ্যাঁ, সে যে হোক না কেন। ধান, চাউল, টাকা পয়সা এটা আপনার মালের যাকাত, এটা আপনার জানের যাকাত। কিন্তু কোরআন শরীফে বলছে ওয়াকিমুস সালাত অতুল যাকাত, সালাতকে কায়েম করো, তারপর কি কয়? যাকাতকে প্রদান করো। অর্থাৎ সালাতের বিছানায় যাকাত দিতে হবে। আলেম সাহেব তুমি বলবা সালাতের বিছানায় সালাতের যাকাতটা কি? আমি আশা করি রংপুর ডিস্ট্রিক্টের লোক এরকম কথা জীবনও শুনে নাই। সালাতের যাকাতটা কি তুমি কোরআন তাফসীর হইতে সুন্দর করে বুঝাই দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবা এত জ্ঞানজাম করলে গান গাওয়া যাবে না, কথা বলা যাবে না। কোরআন হাদিসের কথা একটা ভুল হয়ে গেলে সমস্যা, মিডিয়া রেকর্ড হয়ে যাইতেছে। জ্ঞানজাম করেন না বাবা। আমি একবারই বলছি, আমি খালি পালাগানি করি না, ওয়াজও করি। এখানে যদি ভারী ভারী কথা যদি বলেন, যন্ত্র সঙ্গীত বাদ, খালি কোরআন তাফসীর করেন, আমি করব, সারা রাত করব। কিন্তু জ্ঞানজাম করলে হবে না বাবা। আপনারা কি মনে করেন যে 2 টাকার শিল্পী আর আনোয়ার সরকারের জায়গায়? জ্ঞানজাম করলে হবে না বাবা। এখানে অনেক মূল্যবান ভারী ভারী কথা হবে, কথাগুলো বুঝতে হবে, ভারী মানুষের দরকার। এটা বিচার গান। আমি একটা গান গাই, আমি 2টা প্রশ্ন করছি, জীবনে শুনছেন নাকি এরকম কথা? ধান, চাউল, টাকা পয়সা কেউ যদি কয় নামাজের জাকাত, আমি চ্যালেঞ্জ করছি না, রেকর্ড হয়েছে না, ওই শালার এক চড়ার দাঁত ফেলাই দেবো আমি। আরে এই ধান হচ্ছে টাকার জাকাত, ধান, চাউল, টাকা পয়সা এটা মালের জাকাত, এটা তোর মালের জাকাত। টাকায় 4 পয়সা দান করো, মন করা 250 ঢাল ওষুধ দাও, এটা তোমার মালের জাকাত। কিন্তু কোরআন শরীফে বলছে ওয়াকিমুস সালাত অতুল যাকাত, সালাতকে কায়েম করো, যাকাতকে প্রদান করো। নামাজের জাকাত, এইভাবে এই নামাজের যাকাত যদি না দেয়, বাংলাদেশের কারো নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, যত বড় জ্ঞানী হোক না কেন। এই নামাজের যাকাত যতক্ষণ পর্যন্ত না দিচ্ছে, কি শুনবেন না? সালাতের যাকাত কি? সালাতের বিছানায় সালাতের যাকাত দিতে হবে। এই জন্য কোরআনে বলছে ওয়াকিমুস সালাত অতুল যাকাত, সালাতকে কায়েম করো, যাকাতকে প্রদান করো। ওরে আমার রাসূলকে দেখিলে যদি, ওরে রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়,
আর মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। এই আসতে কোরআন শরীফে বলছে আল্লাহ কুল্লে শাইন কাদিন, আল্লাহ কুল্লে শাইন মহিন, অর্থাৎ সর্বক্ষণ সর্ব জায়গায় আল্লাহ বিরাজমান। আল্লাহ সর্ব জায়গায় সর্বক্ষণ বিরাজমান। আমরা কি আল্লাহ দেখছি? আল্লাহ কয় যারা আমাকে দেখলো না ওই শালারাই হচ্ছে অন্ধ। আরে অন্ধর জন্য বড় জাহান্নাম আমার আছে। কোরআন শরীফ সূরা বাকারায় বলছে আসসালাতু মিরাজুল কি, এখানে কোরআন হাদিস আলা লোক নাই। আসসালাতু মিরাজুল মুমিনিন, অর্থাৎ সালাতের মধ্যে আল্লাহর সঙ্গে মুমিন বান্দার মিরাজ হয়। মিরাজের বাংলা হচ্ছে সাক্ষাৎ। আচ্ছা আপনি আমাকে দেখতেছেন, আমি আপনাকে দেখতেছি। আর এই নামাজের মধ্যে যারা আল্লাহ দেখে নাই ওই শালারাই অন্ধ। তাই আমার গানটা শোনেন, আনোয়ার সরকার কি কয়, রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি, আরে রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, মিমের পর্দা খুইলে দেখো সামনে আল্লাহ কথা কয়। মিমের পর্দা খুইলে দেখো সামনে আল্লাহ কথা কয়। ওই আমার রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। ওরে ৭০,০০০ পর্দা দিয়ে ওরে থাকে আল্লাহ ঘুমটা দিয়ে ৭০,০০০ পর্দা দিয়ে ওরে থাকে আল্লাহ ঘুমটা দিয়ে, আরে দরজাতে ইবলিস যাইয়া পহরা দেয় সব সময়। মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। ওই আমার রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, মিমে পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। মিমে পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। ছোট বাবা, আল্লাহ কুল্লে শাইন কাদিন, আল্লাহ কুল্লে শাইন মহিন। ছোট সর্বক্ষণ সর্ব জায়গায় আল্লাহ বিরাজমান। সূরা বাকারায় বলছে আসসালাতু মিরাজুল মুমিনিন, সালাতের মধ্যে মুমিনের সঙ্গে আল্লাহর মিরাজ হয়। মিরাজ মানে সাক্ষাৎ, সামনাসামনি। যারা কয় আল্লাহ দেখা যায় না ওরাও আমার শালা, আর এই কথা যারা বিশ্বাস করে এরাও আমার শালা। এমনি এমনি শালা না, ওগো বোনক আমি বাংলাদেশে ৩ বার ওই করে আমার দিয়েছি। রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, মিমে পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। মিমে পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। ওরে ৭০,০০০ পর্দা দিয়ে ওরে থাকে আল্লাহ ঘুমটা দিয়ে ৭০,০০০ পর্দা দিয়ে ওরে থাকে আল্লাহ ঘুমটা দিয়ে, আরে দরজাতে ইবলিস যাইয়া পহরা দেয় সব সময়। মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। ওই আমার রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, মিমে পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। মিমে পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। এই আসতে আমার একটা ভাষায় মা বোনেরা রাগ করছে। নুহু নবীর জীবনী পড়ে দেখছি, আমারে কিছু কইেন না মা। ও মা, যদি কিছু কইতে হয় নুহু নবীরে যায় কইেন। আল্লাহর প্রথম নবী নুহু নবী, যে নুহু নবী কিস্তি সাজাইছিল। এই নুহু নবীর আমল থেকে 4 জাতের নারী আছে। আমি বলছি না কোরআন তাফসীরতে দেখে দেবো কোনটা কোন জাতের নারী। এখনই নেবেন না একটু পরে নেবেন? একটু পরেই দে। হ্যাঁ, আমি বাইসে দেবো কোনটায় 3টার বাচ্চা আর কোনটা মা ফাতেমার বাচ্চা। আমি তাফসীর থেকে দেখে দেবো আগে ডাইরেক্ট।
আমার রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়। এই বিবে পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়, বিবে পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। ওই আমার রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়। বিবে পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়, বিবে পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। ওরে জিবরাইল একদিন দেখতে গেল, ওরে দেখা বস্তু দেখে এলো। জিবরাইল একদিন দেখতে গেল, ওরে দেখা বস্তু দেখে এলো। আরে বেলায়ত গোপনে রইল, বলতে গেলে সেরে খবরে। একদিন রাসূল নিজেই বলছিল এক সাহাবীকে 4 প্রকারের লোক তারা জান্নাত পাবে না। এই আসতে রাসূলের হাদিস মিডিয়া সুন্দর করে ছাইড়ে দেবা গোড়াগাল পর্যন্ত। 4 প্রকারের লোক জান্নাত পাবে না। প্রথম 1 নম্বর কালো মানুষ জান্নাত পাবে না, 2 নম্বর খাটো মানুষ জান্নাত পাবে না, 3 নম্বর বুড়া মানুষ জান্নাত তো দূরের কথা, জান্নাতের বাসনাও পাবে না। আর 4 নম্বর দাড়িওয়ালা ব্যক্তিরা জান্নাত পাবে না। আরে আস্তে এই অপ, একদম অপ। তো সাবি বললেন ইয়া রাসূলুল্লাহ কেন? এই কথা কম হবে বাবা, এই আস্তে। কালো লোক কেন জান্নাত পাবে না? রাসূল বললেন বাবা কোন কালো? চামড়া কালো না, যার মন কালো, যার ভিতরটা কালো, এই কালো লোক কোনোদিন জান্নাত পাবে না। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। বাবা মহসিন বাবা আস্তে। কই হুজুর খাটো লোক কেন জান্নাত পাবে না? রাসূল বললেন বাবা কোন খাটো? ধাপে খাটো না, যার দান করার হাত খাটো, এই খাটো লোক জান্নাত পাবে না। আউলিয়া এই মায়েরা ভালো করে শুনেন, খালি জল সমলসা দেখেন না। ইয়া রাসূলুল্লাহ বুড়া মানুষ কেন জান্নাত পাবেন না? তারা তো শিশু বাচ্চা। আল্লাহ রাসূল বলল হে সাবি, জান্নাতের যখন অর্ডার হবে তখন কেউ বুড়ো থাকবে না। পুরুষ হবে 18.5 বছরের যুবক, আর মেয়ে হবে 16.5 বছরের যুবকী। ইয়া রাসূলুল্লাহ দাড়ি তো আপনার সুন্নত, দাড়িওয়ালা কেন জান্নাত পাবে না? রাসূল বলল জান্নাতে যাওয়ার সময় কারো মুখে দাড়ি থাকবে না, সবাই তরুণ যৌবন নিয়ে শুধু একটু সবুজ রঙের মদ জ্বালাবে। আমরা দাড়িবিহীন যুবকের ন্যায় মাথা ভরা মেঘবর্ণ মাথা ভরা চুললে আমরা তরুণ যৌবনে জান্নাতে প্রবেশ করবো। কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুন্দর করে ছাইরা দেবেন। হ্যাঁ, এই জন্য এই মুরের মায়েরা গো কে গো 71 যুদ্ধ সগলি মরছিল, এই মুরের কটা মনে পাচ্ছিল না। আরে এই যে বিষয়বস্তু বাবা বুঝতে হবে। আমার রাসূলকে দেখিলে যদি আল্লাহ, এই বিবে পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়, বিবে পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। ওরে জিবরাইল একদিন দেখতে গেল, ওরে দেখা বস্তু দেখে এলো। জিবরাইল একদিন দেখতে গেল, ওরে দেখা বস্তু দেখে এলো। আর বেলায়ত গোপনে রইল, বলতে গেলে শিরক হয়। আর মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা। মায়েরা কোরআন পড়েন না? এখানে মায়েরা তো কোরআন পড়ে, বাবারা কোরআন পড়েন না? কোরআনে 3টা মিম আছে, 3টা মিম। একটা হচ্ছে খারা মিম, একটা হচ্ছে খারা মিম, একটা হচ্ছে কেওড়া দেওয়া মিম, আর একটা ঘন্টা দেওয়া মিম। এই 3টা মিমের 9টা হাকিকত আছে, কিন্তু আমি উলুর বনুদ মুক্ত দেই কেমন করে? ওরে রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়। মিমে পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়, মিমে পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। ওরে আল্লাহর বাণী কালাম পাকে, ওরে 30 পারা মুখে জপে আল্লাহর বাণী কালাম পাকে, ওরে 30 পারা মুখে জপে। আর
নিরাকারে কোরআন থাকে এসমে আজম কথা কয়। এ আসতে বাজাও বাবা, এ মায়েরা বাবারা হাফেজ বাবারা আত্মা থাকতে কবেন। ওই যে মাদ্রাসায় কোরআন শরীফ তুলে থুয়ে ওই হাফেজ ঘরে 14,000 বছর শুয়ে থাকবে, কোরআন কথা বলতে পারবে? পারবে? মসজিদে কোরআন আছে, মুক্তাদিব কোরআন হাতে নাই না, ওই কোরআন কি কথা বলতে পারবে? ঘরে কোরআন আছে, যদি না পড়ি আমি, যদি না বলি, কোরআন কথা বলতে পারবে? আস্তে, প্রতিটা মমিনের ঘরে একটা করে কোরআন থাকতে হবে। যদি কোনো মমিনের ঘরে কোরআন না থাকে ওই বেড়ায় মমিন নয়, ওই বেড়ায় হচ্ছে কমিন। আমি তো একটা ফকির দলের লোক, আমার বাসায় যায় দেখেন কমপক্ষে 20টা তাফসির আছে, তাফসিরে দাদা খান নাদা খান পর্যন্ত আমার ঘরে আছে। এই কোরআন ঘরে রাখেন আর মসজিদে রাখেন আর মুক্তবি রাখেন আর মাদ্রাসায় রাখেন। আমি যদি কোরআন না খুলি কোরআন কথা বলতে পারবে? 28,000 বছর রাখবেন, মাকড়সা জাল পাতাবে, কোরআন কথা বলতে পারবে না। তাই আগে ভোজো মানুষ কোরআন, তারপরে ছাপা কোরআন। আমি কোরআন যদি কথা না বলি এ কাগজ কোরআন কথা বলতে পারবে না। তাই ওরে আল্লাহর বাণী কালাম পাকে ওরে 30 পারা মুখকে আসতে কই কোরআনে এমন একটা সূরা আছে, সূরা ফাতিহা, এটা ছাড়া কারো কিছু হয় না। আসতেই সূরা ফাতিহা কোরআনের মধ্যে আছে, তুমি দেখাইতে পারবা? তুমি বাদে আরো কোনো মাওলানা দেখাইতে পারবো? সূরা ফাতিহা এটা হচ্ছে উম্মুল কোরআন, কোরআনের জননী, কোরআনের মা। কোরআনের যদি মা থাকে, মা যদি থাকে, মায়ের বিয়ে হয় না, মায়ের স্বামী থাকে না? কোরআনের মা যদি সূরা ফাতিহা হয়, কোরআনের বাবাও আছে, কোরআনের কলিজাও আছে, কোরআনের ডান হাত আছে, বাম হাতও আছে। আসতেই কোরআনের সারাংশ যা আছে 30 পারা কোরআনের মধ্যে, তা আছে সূরা ফাতিহার মধ্যে। সূরা ফাতিহা আল্লাহর পরিচয় পত্র। এই কোরআনের মেরুদণ্ড, কোরআনের হৃৎপিণ্ড, কোরআনের সারাংশ, মেরুদণ্ড, কোরআনের মেন যেটা মেরুদণ্ড সূরা ফাতিহা। কোন হাফেজ থাকলে জিজ্ঞাসা করেন, আচ্ছা বলেন তো বাবা এই সূরা ফাতিহার মেরুদণ্ড কি? সূরা ফাতিহার মেরুদণ্ড কি জানেন? বিসমিল্লাহ। আর বিসমিল্লাহর মেরুদণ্ড কি জানেন? বেহরফ। আর বেহরফের মেরুদণ্ড কি জানেন? আমি আনোয়ার সরকার বললাম, লিখে রাখেন, বেহরফের মেরুদণ্ড হচ্ছে নোক্তা, আর এই নোক্তাটাই হচ্ছে আমার মাওলা। ওরে রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়, মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। আমার রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়, মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। ওরে হাসান মিয়া ভেবে বলে, ওরে কোরআন নিয়া কথা বলে, হাসান মিয়া ভেবে বলে, ওরে কোরআন নিয়া কথা বলে, খাজা ইসরাইল সার দয়া হইলে, ইসরাইল সার দয়া হইলে, ইসরাইল সার দয়া হইলে সেই কথা শুনিতে পাই। মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কই, মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা। রাসূলকে দেখিলে যদি, রাসূলকে দেখিলে যদি, আমার রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়, মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয়। ওরে 70,000 পর্দা দিয়ে থাকে আল্লাহ ঘুমটা দিয়ে, 70,000 পর্দা দিয়ে থাকে আল্লাহ ঘুমটা দিয়ে, দরজাতে ইবলিস যাইয়া পহরা দেয় সব সময়। মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কই,
মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় রাসূলকে দেখিলে যদি এই রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায় মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় মিমের পর্দা রে ওরে মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় কথা কয় আউলিয়া বাবা তবে যাই হোক, অতি সুন্দর কথা এবং কিছু চমৎকার গান আমরা শুনলাম, কি বাবা? হ্যাঁ তবে সব মিলে ওনাকে আমি ধন্যবাদ দেব। মানুষ তো শুধু ভালো কাজ করলেই ধন্যবাদ দেয়, কি বাবা? উনি এখানে কিছু কথা বলে গেছে, সে কথাগুলো যেন কথাগুলোর মধ্যে কিছু রহস্যর গন্ধ খুঁজে পাইলাম বাবা। এর জন্য আর কিছু হোক না হোক ওনাকে আমি ধন্যবাদ দিলাম। সর্বপ্রথম ওইটা একটা কথা বলেছিল, পালাটা আমরা যেটাই গাই না কেন বাবা, তবে আমি একজন নারী, তবে আমার মা বোনদের বিরুদ্ধে একটা কথা একবার নয় 2-3 বার উচ্চারণ উনি করেছে। উনি বলেছে যে নুহু নবীর আমল থাইকা 4 জাতের নারী আছে। কয় মা আমার এগাল না পাইরা নুহু নবীকে গিয়া জিজ্ঞাসা করো গাল পাইরো। আরে কয় নুহু নবীর আমল থাইকা 4 জাতের নারী, যেমন 1 নাম্বার হইল শুয়ারের বাচ্চা, কয়নি? কইছে কইছে 2 নাম্বার কুত্তার বাচ্চা, 3 নাম্বার হইল চুন্নি বিলার জাত, আর 4 নাম্বারে হইল মা ফাতেমার বংশধর। উনি কয় এখানে কোন জাতের নারী আছে আমি কোরআন হাদিস দলিল থেকে যদি কেউ আপনারা দেখে চান আমি বাইচা বাইচা দেব। হাই রে কথা, একটু খুশি হইলাম আমি। হয়তো কথাটা আমারও গাও তো পরে বাবা, আমি একজন নারী এই জন্য কথাটা ধরলাম। তবে বাবা আপনাদেরকেও একটা কথা স্মরণ রাখতে হবে, এই নুহু নবীর আমল থেকে যদি 4 জাতের নারী আইসাও থাকে, এই 4 জাতের নারীর থেকে 4 জাতের পুরুষও পয়দা নেছে। হ্যাঁ তাহলে তাই যদি না হবে বাংলাদেশে সবাই শুধু মা ফাতেমার বংশ ধরে থাকতো, তাহলে চোর কোত্থেকে আইলো, ডাকাত কোত্থেকে আইলো, লুচ্চা বদমাইশ এগুলা কোত্থেকে আইলো? আপনারাও যদি দেখতে চান আমিও হাদিস দলিল দিয়ে বাইছে দিতে পারবো এই আসরে দাঁড়াইয়া। বিশেষ করে এই সরকার কোন দলে পড়ছে এইটাও আমি বাইছে দিতে পারি। তবে এই কথাটাতে আমার মনটা গেছে খাইপা বাবা। উনি এক কথা বারবার রিপিট করছে। তবে আরো একটা কথা উনি বারবার বলছে, একটা করে কথা কয় আর আমারে কয় চড়াইয়া দাঁতের বারান্দা ফালাই দেবো, কয় নাই? আরে তবে বাবা শরীয়তের লোক আমরা, আপনি একজন ফকিরি দলের লোক, কি বাবা? ফকিরি দলের লোক যারা, তাদের মুখের বাক্য হবে মধুর মতো, তাদের মুখের বাক্য হবে মিষ্টি, শুধু একটা নয়, তারা হাজার হাজার বাক্য ওই মুখ দিয়ে বললে আমরা শুধু শুনতেই যাব ওই মুখের বাক্য, কি বাবা? আর এমন মুখের ভাষা রে বাবা, শুনলেনই তো, একটা কথা প্রবাদ বাক্য আছে যে ব্যবহারে হয় বংশের পরিচয়। তাই তো কবি বলেছে সাদা কাপড় পরলেই মনটা সাদা হয় না, চকচক করিলেই সোনা তারে কয় না, এক তারাটা হাতে নিলেই বাউল হওয়া যায় না, আগে মনটা বাউল করে যেতে হবে। বাবা ফকির তো বড্ডা ফকির সাজছেন, গলায় একটা মালা পরছেন, পোশাকটাও লাগাইছেন একটা নাম্বারি পোশাক, কি বাবা? কিন্তু এই নাম্বারটা আগে দিলে লাগান, ভিতরে লাগান। আমার উপরে সাদা পোশাকের কোনো দরকার নাই, আমার দিলে যদি সাদা না হইল আমি উপরে সাদা দিয়ে কি করব, কি বাবা? হাওড়ি উপরে সাদা পড়লেই কি আর দিল সাদা হইব? তবে আমার কথা
জ্ঞানী লোকের জন্য ইশারাই যথেষ্ট। তবে আপনি কথাটা বুঝতে পারছেন যে কোন জায়গায় আমি হাত দিছি। তাই আপনি একজন বাউল গান বাউল দলের লোক, একজন ফকিরি দলের লোক। তাই আপনি এরপর থেকে কথা বলতে গেলে একটু মুখে লাগাম লিয়া কথা বলবেন। পালা ক্ষেত্রে যেটুকু না বললেই নয় সেটুকু বলবেন। তার কারণ এখানে আপনার সাথে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নাই। তাই ভালো ভাষায় কথা বলবেন। সম্মান পাইতে হইলে আগে সম্মান দিতে হয়, এইটুকু বললাম। তবে আমি জিজ্ঞাসা করেছিলাম এই মারফত বস্তুটা কি, এই মারফতটা কোথা থেকে আবির্ভাব হইল, কে নিয়ে আসলো, কারে দিল, আর এই মারফতের কালার কি, এই মারফতটা কয় ভাগে বিভক্ত, এই মারফতের বাবাকে মাকে। উনি সুন্দর জবাব দিল, কয় আমার মারফতের বাবা আলী মাওলা মুশকিল গুসা, আর এই মারফতের মা যিনি জগতের মা, ছাড়টি জাহানের মাসি, যার হাতে আল্লাহ পাক 8টা বেহেশতের চাবি দিয়েছে, মা ফাতেমা, উনি হলেন ওনার মারফতের মা। আমি আরো বলেছিলাম এই যে আপনার মারফত যে করতে হইব, কোরআনে কত নাম্বার পৃষ্ঠা কত নাম্বার আয়াতের মধ্যে আছে, সুন্দর করে কোরআন ব্যাখ্যা কইরা আমারে বোঝাবেন। উনি বলল আমার নবী যখন ঈদে গাদিরে ঘুমে ভাষণ দিলেন স্বলক্ষ সাহাবীগণের মধ্যে, যে হে সাহাবীগণ, আমি আজ থেকে 4 দিন বাদে পদ্মা নিয়ে চলে যাব, তবে তোরা যারা আমার হাতে হাত রাইখা বায়াত গ্রহণ করেছো তারা আমি পদ্মা নেওয়ার পর হযরত আলীর হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করবে। তবে বাবা, বাপ তো বাপই হয়, বাবা বাপ হয় না? বাপের মতো কি কখনো সন্তান হইতে পারবো? কখনোই হইতে পারবো না। তাই সরকার, আপনি যতই লম্পঝম্প করেন, যতই কিছু বলেন, যাকে সৃষ্টি না করলে 18,000 মাখলুকাতে একটু বালুর কণাও সৃষ্টি হইতো না, তিনি কাবারও কাবা, বাবারও বাবা, নবীরও নবী, একে আসমান জমিন সাগর পাহাড় সবারই নবী, যাক ছাড়া কোনো কিছুই সৃষ্টি হইতো না। থন আপনার আলী মাওলা মুশকিল গোসা, থন আপনার মা ফাতেমা। কি বাবা? তাহলে আপনার বাবা হযরত আলী যদি আপনার মারফতের বাবা হয়, তাহলে যে এই জিনিসটা তুইলা দিল, এই সম্মানী জিনিসটা তুইলা দিল, তাহলে সে কি হইতে পারে? সে তো বাবারও বাবা। সে দয়া কইরা হযরত আলীরে দিছে বিধয় সে সম্মানটা সে পাইছে, নইলে পাইতো না। তাই আমি কই, ও সব কইও না, যাক সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি হইতো না। কার কথা কোন জায়গায় এসে কও? তাই ওইটা কইও না সরকার। আমারে সর্বপ্রথম প্রশ্ন করছে এই আল্লাহ পাক মূলত সবকিছু জোড়া জোড়া বানাইছে, 7টা ভেজ 7টা দোজক। তবে একটা ভেজ তো আমার আল্লাহ পাক বানায় নাই, সাধারণ পাবলিক বানাইছিল। আল্লাহ পাক তারে ধাক্কা দিয়া ফালাই দিয়া ভেস্তিটা কাইরা নেওয়ার পর আল্লাহ পাকের ভেস্ত হইল 8টা আর দোজক হইল গিয়া 7টা। তো উনি আমার এই জায়গায় পেঁচ ঘুরাইছে যে এই যে আল্লাহ পাকের 7টা ভেস্ত ছিল, একটা ভেস্ত বানাই নাই, একটা সাধারণ পাবলিক বানাইছে। তো এই যে পাবলিকটা বানাইছে এই পাবলিকটার নাম কি? আর ওই ভেস্টটা যে বানাইছে ওই ভেস্টটার নাম কি? ওই ভেস্টটার মধ্যে কোন শ্রেণীর উম্মতরা যাবে? আর আল্লাহ পাকের বানানো ভেস্টের মধ্যে কোন শ্রেণীর উম্মতরা যাবে? সুন্দর কথা। যে ভেস্টটা বানাইছিল ওই ব্যক্তিটার নাম হইল বাদশাহ সাজ্জাদ, আর ওই ভেস্টটার নাম সাইদ ভেস্ট। ওই ভেস্টের মধ্যে সেই শ্রেণীর উম্মতরা যাবে যাদের পাপও রয়েছে, পাশাপাশি পুণ্যও রয়েছে।
মানে দুইটাই আছে, ভালো আছে মন্দ আছে, তারাই যাবে ওই সাধারণ পাবলিকের বানানো ভেস্তের মধ্যে। আর আমার আল্লাহ পাকের ভেস্তের মধ্যে সেই ব্যক্তি যাইতে পারবে যাদের আমল নামা একদম পানির মতো পরিষ্কার। হ্যালো হ্যালো সেই যাবে কেবলমাত্র আমার আল্লাহ পাকের ভেস্তের মধ্যে। আপনার প্রশ্নের জবাব শেষ সরকার, তবে মেলাগুলো প্রশ্ন করছে বাবা।